এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউরোবাস্তু অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি এক্সপার্ট দৈপায়ন চক্রবর্তী। নমস্কার, আমি শেখর ভি। আপনারা জানেন যে এসটিভি বাংলা এমন এমন প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসে যেগুলো মানুষের মধ্যে থেকে আমাদের কাছে কোয়ারি আছে। আর আজকে যাকে হাজির করিয়েছি সেই জ্যোতিষশাস্ত্র পরামর্শে সবার পরিচিত মুখ, যার নাম দৈপায়ন চক্রবর্তী স্যার। স্যারকে নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। আপনারা জানেন যে স্যারের এই মুহূর্তে আমাদের প্রতিনিয়ত স্যারকে কিন্তু সাধারণ মানুষ তাদের ডিম্যান্ড, তার জন্য কিন্তু আমরা স্যারকে চেষ্টা করি আমাদের স্টুডিওতে তাকে বারবার আমন্ত্রণ করার জন্য। আর আপনাদের কথা কিন্তু সাড়া দিয়ে উনি প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে আসছেন। এবং আজ পর্যন্ত যত এপিসোড হয়েছে আমার মনে হয় না একটা এপিসোড নেই যে এপিসোডে আপনি কোনো সুরাহা পাবেন না। আমরা চেষ্টা করি একটা সঠিক সমাজ, একটা সুস্থ সমাজ, একটা সুস্থ পরিবার কিভাবে হবে। তাই আজকে আপনাদের এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব, আপনারা কিন্তু অবশ্যই করে চোখ রাখতে হবে এই অনুষ্ঠানের জন্য। কি সেটা? আমরা সবাই ভাবি যে আমরা সবাই সুস্থ, আমার কাজ চর্চা করে এগোচ্ছে, আমার ব্যবসা তো খুব ভালো চলছে। আপনি কি জানেন আপনার ব্যবসাটা যখন তখন ডাউন হয়ে যেতে পারে? আপনি কি জানেন আপনার চাকরিটা যখন তখন চলে যেতে পারে? আপনি কি জানেন যে যে কাজে যাচ্ছেন কোনো না কোনো সময় একটা বাধার সৃষ্টি হতে পারে? তার কারণটা কি? তার কারণটা কিন্তু একটাই, সেটা হচ্ছে বাস্তু। আপনার নিউমোলজিতে আপনি দারুণ, আপনার অ্যাস্ট্রোতে আপনি দারুণ, কিন্তু দিনের শেষে যখন আপনি যেখানে থাকছেন প্রবলেমটা হয়ে যাচ্ছে সেখানে। আর আজকে সেই ধরনের আলোচনা নিয়েই কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি আর বেশি কিছু বলবো না, স্যারকে একদম পরিষ্কার আমাদের সাবজেক্টে আসতে বলবো যে এই বাস্তু ব্যাপারটাকে যদি আজকে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, এবারে হচ্ছে যে আমাদের তো বাস্তুর অনেক রকমের প্রবলেমস থাকে, তো অনেক কিছু নিয়ে আমি আগে আলোচনাও করেছি, আবারও করব ফিউচারে। আজকে যেটা নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে ঈশান কোণটাকে নিয়ে, ঠিক আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট। তো ঈশান কোণে যদি কোনো ব্লকেজেস থাকে সেটার ব্যাপারে কি আসছে, ঠিক আছে, এবং আমাদের এই যে 2026 যে রয়েছে, ঠিক আছে, এটা কীরকমভাবে তার এফেক্ট ফেলতে পারে, আপনারা কি বুঝবেন যে ওখানে কোনো প্রবলেমস আছে, এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে আজকে আলোচনা করব। ওকে, তো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে যে ঈশান কোণ। ঈশান কোণ হচ্ছে যেখানে ঈশ্বর থাকেন আর কি, যেটাকে আমরা বলি নর্থ ইস্ট কর্নার বা উত্তর পূর্ব, ঠিক আছে, উত্তর পূর্ব দিক। তার মানে আপনার বাড়ির যেটা উত্তর পূর্ব দিক। এবার কিভাবে হবে সেটা? আপনি আপনার যে বাড়ি বা যে ফ্ল্যাট আছে সেটা আনুমানিক যে সেন্টার পজিশন, সেন্টার জোন, সেন্টার পজিশন মানে কিন্তু কোনো ডট নয়। আপনার টোটাল যে এরিয়াটা আছে সেটাকে যখন 9 ভাগে ভাগ করবেন, তার মধ্যে যে মাঝখানের যে ভাগটা সেটা হচ্ছে সেন্টার জোন। এবার ওই সেন্টার জোনের মধ্যে দাঁড়িয়ে আপনি যে কোনো একটা দিকে ফেস করে আপনি আপনার মোবাইলে কম্পাসটাকে ক্যালিব্রেট করুন। ক্যালিব্রেট মানে কম্পাসটা অন করুন, এরমভাবে ঘোরাবেন হাতটা, দেখবেন ক্যালিব্রেশনের অপশান চলে আসে ওখানে। ক্যালিব্রেট করার পর মোবাইলটাকে সোজাসুজিভাবে ধরুন আপনার নাভির কাছে নিয়ে, ঠিক আছে। এবারে দেখুন যে ডিরেকশনটা যখন দেখাচ্ছে তখন নর্থ কোন দিকে আছে আর ইস্ট কোন দিকে আছে। তো তার যে মাঝখানটা, মিডল পজিশনটা, সেটাই হবে নর্থ ইস্ট কর্নার। তো সেইটা যেখানে পড়বে সেটা হচ্ছে আপনার বাড়ির ঈশান কোণ। এবার সেখানে কি হতে পারে, কি প্রথম কথা হচ্ছে আমরা জানবো যে ঈশান কোণ কি জিনিসটা আমাদের রেগুলেট করে। সর্বপ্রথম হচ্ছে আমরা যদি বাস্তু দেবতাকে দেখি, আপনারা হয়তো নেটেও দেখে থাকবেন নানা রকম জায়গায়, যে বাস্তুদেবকে উপর হয়ে শুয়ে আছে এরকমভাবে দেখানো হয়, এবং সেখানে তার যে মস্তক অর্থাৎ যে মাথাটা রয়েছে সেটা রয়েছে ঈশান কোণে, আর পাটা রয়েছে সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ নৈঋত কোণ, ঠিক আছে, যেটা দক্ষিণ পশ্চিম কোণ বলা হয় সেখানে। এবার এই যে ঈশান কোণ মিনস ইওর হেড, ঠিক আছে, তার মানে আপনার থিঙ্কিং, থটস সমস্ত কিছু কিন্তু ঈশান কোণ দিয়ে রেগুলেটেড হয়। আমাদের একটা শিশু যখন জন্মায় সবার আগে মায়ের গর্ভে কিন্তু তার মাথাটাই তৈরি হয়,
ঠিক আছে। সো হেড ইজ ফার্স্ট, আমরা বলি না যে মুখ দিয়ে যায় চেনা, ঠিক আছে, মুখটা হচ্ছে সবার প্রথম, মুখটা না থাকলে নেই কিছু, ঠিক আছে। তো এবার হচ্ছে যে কাজে মাথাটা হচ্ছে সর্বপ্রথম জিনিস, মাথায় যদি কিছু সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু গড়বড়। তো এবারে হচ্ছে যে এই ঈশান কোণ আমাদের ক্ল্যারিটি অফ মাইন্ড, অর্থাৎ মনের মধ্যে যে স্বচ্ছতা, পারফেক্ট ডিসিসিভনেস, এই জিনিসগুলোকে আমাদের দেয় এবং আমাদের জ্ঞান দেয়, ইনটিউশন পাওয়ার দেয়, ডিসিশন মেকিং স্কিলস দেয়, আমাদের ক্যারিয়ার এবং স্পিরিচুয়াল কানেক্টিভিটিও দেয়। কেন স্পিরিচুয়াল কানেক্টিভিটি? সর্বপ্রথম হচ্ছে আমাদের যে এই যে বডি, এখানে 7টা চক্র আছে, যার মধ্যে এই উপরে মাথার উপরে যে চক্রটা, এটা হচ্ছে সহস্রা চক্র, সেইটাকে বলা হয় অ্যান্টিনা। অ্যান্টিনা মিনস ওটাই কিন্তু এক্সটার্নাল যে কসমিক এনার্জি আছে তার সঙ্গে কানেক্ট করতে পারে। তো যেহেতু ঈশান কোণে মাথাটা থাকে, তো এটা আপনার ওই স্পিরিচুয়াল কানেক্টিভিটিকেও বোঝায়। প্লাস ঈশান কোণ হচ্ছে দেবাদিদেব মহাদেবের জায়গা, কাজে সেই হিসাবেও কিন্তু এটা স্পিরিচুয়াল কানেক্টিভিটি বোঝায়। এইবারে হচ্ছে যে এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের ক্যারিয়ার, আমাদের ডিসিশন মেকিং, আমাদের জীবন কেমন যাবে, সবটা কিন্তু কন্ট্রোল করছে এই ঈশান কোণ। এটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। ঈশান কোণ সেন্টার অফ দ্য হাউস অ্যান্ড দ্য সাউথ ওয়েস্ট কর্নার, অর্থাৎ ঈশান কোণ বাড়ির মাঝখানটা এবং দক্ষিণ পশ্চিম যেখানে আমি পা দিয়ে দাঁড়াবো, হুইচ শোজ দ্য স্টেবিলিটি, ঠিক আছে, কারণ ওটা আপনার পায়ের জায়গাটা, নৈঋত কোণ, ঠিক আছে, ওখানে কিন্তু রাহু কেতুও থাকে। আচ্ছা, এবার হচ্ছে যে নর্থ ইস্ট ব্লকেজ। নর্থ ইস্ট ব্লকেজ কীভাবে আসবে? নর্থ ইস্ট ব্লকেজ মানে এরকম নয় যে আমি একটা দেয়াল তুলে দিলাম বলে ব্লকেজ হয়ে গেল, আর যদি ওখানে গেট থাকতো তাহলে ব্লকেজ হবে না, এটা কিন্তু কনসেপ্ট নয়, ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে যে নর্থ ইস্টে তখনই ব্লকেজ হবে, এবার দেখুন দেবাদিদেব মহাদেব ওখানে বসে আছেন, ঠিক আছে, একটা পুজোর জায়গা, পুজোর স্থানও বলা হয়। তো সেখানে যদি কোনো অপ্রিয় কর্ম হয় বা ভুলভাল কিছু কাজ হয়, তখনই সে ব্লকেজেসটা আসবে। কীরকম? ধরুন সেখানে যদি আপনার ওয়াশরুম পড়ে যায়, টয়লেট বা বাথরুম, সব থেকে বড় ডিফেক্ট, মানে নাম্বার 1 ডিফেক্ট, মানে ওর থেকে বড় দোষ আর হয় না, তখন দেবাদিদেব মহাদেব কিন্তু চোখ বুজে নেয়, শেষ, ঠিক আছে। শিবহীন যজ্ঞ করতে গিয়েছিল মহারাজ দক্ষ, তার কি হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন। তো শিব যখন বাড়ি থেকে চোখ বুজে নেয় মানে শেষ, আর কোনো কাজ নেই, ওই বাড়িতে থাকার আর দরকার নেই। ঠিক সিমিলারলি সেন্টার অফ দ্য হাউস হচ্ছে স্বয়ং ব্রহ্মা লিড করেন, ব্রহ্মস্থান বলা হয়। সেখানেও যদি কিছু গড়বড় হয়ে যায়, ব্রহ্মাই যদি না থাকে সে বাড়িতে, তাহলে সে বাড়ির আর কিছু লাভ নেই, ঠিক আছে। মাটির নিচে স্বয়ং নারায়ণ থাকেন বলা হয়, তো মাটির ভিত পুজো যদি ঠিক না হয় তাহলে সে বাড়িরও কোনো দাম নেই, ঠিক আছে। এই হলো ব্যাপার। এবং হচ্ছে ধরুন আর যেগুলো হতে পারে সেটা হচ্ছে এক তো টয়লেট অ্যান্ড বাথরুম, এক সেকেন্ডলি হচ্ছে যদি হেভি কোনো জিনিস ওখানে বসে, ধরুন আপনার মাথার মধ্যে 50 কেজি লোড দিয়ে দেওয়া হলো, একটা বস্তা তুলতে বলা, তাহলে মাথাটা আপনার কী হবে, জ্যাম হয়ে যাবে। বলতে নেই যারা নাকি আমাদের ভার নেওয়ার কাজ করেন, যাদেরকে আমরা কুলি বা এগুলো বলে থাকেন, তো তাদের দেখবেন এত ভারী জিনিস নিতে 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 না ওদের মাথাটা একটুখানি ড্যামেজড হয়ে যায়, ঠিক আছে, খুব বেশি ব্রেইন কাজ করে না। কারণ হচ্ছে যে মাথায় ভার পড়তে 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 মাথাটা আস্তে আস্তে ড্যামেজড হয়ে যায়, পুরোটা ব্রেইনটা ইয়ে হয়ে যায়। তো এই জিনিসগুলো হয় যে ওইখানে যদি হেভি স্টোরেজ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই ব্লকেজেসগুলো আসবে। যদি ওই জায়গাটা খুব অন্ধকার থাকে, মানে যেখানে উজ্জ্বল আলো হওয়ার কথা, সেই জায়গার যদি অন্ধকার থাকে, অনেকেই এরকম করেন, আমি দেখেছি বাস্তু ভিজিটে গিয়ে, যে বাড়ি হয়তো সব ঠিক আছে, হ্যাঁ, নর্থ ইস্ট কর্নারও ঠিক আছে, ওখানে একটা পুজোর রুমও রেখে দিয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে কোনো জানলা নেই, আচ্ছা, ঠিক আছে। তো যার জন্য কি হয়েছে, ওই রুমের মধ্যে কোনো আলো বাতাসই ঢোকে না, এটা কিন্তু মেজর ডিফেক্ট, এটা মেজর ডিফেক্ট, বাট দ্যাট ক্যান বি রেকটিফাইড ইফ পসিবল। বাড়ি হলে তো রেকটিফাই এক্ষুনি করে দেওয়া যাবে, ভেঙে ওই একটা জানলা করে দেওয়া যাবে, কিন্তু যদি ফ্ল্যাট হয় তাহলে দেখতে হবে এখন যেইখানটা ঈশান কোণ আছে তার দুটো দেয়ালের কোন দিক দেয়ালটাতে আমি জানলা করতে পারি, ঠিক আছে। ধরুন দেখা গেল যে দুদিকেই যদি অপোজিট ফ্ল্যাটস থাকে তাহলে হবে না সেক্ষেত্রে, ঠিক আছে। তো সেগুলো আমাকে দেখতে হবে, ইফ পসিবল তাহলে অবশ্যই করতে হবে। এখন মোটামুটি বাস্তু মেনে যারা ফ্ল্যাট করে মোটামুটি এগুলো জানে বলে করে রাখে, কিন্তু অনেক ফ্ল্যাটই তো আছে যেখানে নেই,
সেটাও একটা প্রবলেম্যাটিক। আর যদি একেবারেই না করা যায়, সাংঘাতিক। এবার যদি সেখানে সেপটিক ট্যাঙ্ক বসে যায়, অনেকে মনে করেন যে যেহেতু নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ হচ্ছে জলের জায়গা, তো জল মানে যে কোনো জলে আমি রাখতে পারি, সেপটিক ট্যাঙ্কও রাখা যায়। আচ্ছা, রাখা যায় যদি সেটা রেসিডেন্সিয়াল না হয়, যদি এটা অফিস পারপাসে কমার্শিয়াল কোনো একটা কোম্পানি চলছে, যেখানে সবসময় যে কারখানার যে মালগুলো বেরোয় সেটা একটা ওয়েস্টেজ প্রোডাক্ট হিসেবে বেরোচ্ছে, সেখানে আপনি নর্থ ইস্টে কোনো একটা সেপটিং ট্যাঙ্ক বা ওই রকম ওয়েস্টেজ স্টোরেজ করা জিনিস বা জলীয় কোনো লিকুইড বেরিয়ে যাচ্ছে, আপনি রাখতে পারেন। রাখা রেকমেন্ড না, বাট ইউ ক্যান কিপ ইট, ঠিক আছে, রাখতে পারেন। কারণ ওটা হচ্ছে আপনার জাস্ট অফিসিয়াল পারপাসে নেওয়া হচ্ছে, কিন্তু যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া হবে সেখানে একেবারেই নো। আর টেকনিক্যালি অফিসে না রাখলেও ভালো, বাট বলছি ওখানে তাও রাখা যায়, অ্যালাউ করা যায়, কিন্তু এটা হয় না। এবং হচ্ছে ধরুন আপনার বাড়ির ওভারহেডে অথবা ফ্ল্যাটের ওভারহেডে নর্থ ইস্টে রয়েছে ওভারহেড ট্যাঙ্ক, বিরাট বড় ট্যাঙ্ক রয়েছে। এবারে আমি কিছু জিনিস বাস্তুর বলি। আমাদের বাস্তুতে ধরুন বাড়িতে যেমন আপনার প্রবলেম হলে আপনি হয়তো, আমি বললাম ট্যাঙ্ক সরাতে, আপনি ট্যাঙ্ক সরিয়ে দিলেন, ঠিক আছে, কারণ মাথার উপর চাপ পড়ছে, ট্যাঙ্কটা আপনি সরিয়ে দিলেন। কিন্তু ফ্ল্যাটে আপনি সরাতে পারবেন না, কারণ ফ্ল্যাটে পপ ফ্লোরসগুলো গেছে, একই ডিজাইন একই ইয়েতে হয়। যদি নর্থ ইস্টে কোনো ফ্ল্যাটের ডিফেক্ট হয় কোনো একটা ফ্লোরে, মানে কোনো একটা ফ্লোর বলবো না, একই ফ্লোরের তো ইমেজ যাচ্ছে, তো নর্থ ইস্ট কলামে যদি কোনো ডিফেক্ট হয়, তাহলে কিন্তু আপনি আপনার ফ্ল্যাটের নর্থ ইস্ট কর্নার রেকটিফাই করলেও সেই রেকটিফিকেশন কিন্তু হবে না, কারণ উপরেরটা রেকটিফায়ার নেই, নিচেরটাও রেকটিফায়ার নেই। আচ্ছা, যে ওইগুলোও কিন্তু পড়বে। তো নর্থ ইস্টে যদি কারোর ওভারের ট্যাঙ্ক থাকে, তাহলে সেই প্রেশারটা তার জাস্ট তার নিচে যে ফ্লোরটা আছে, মানে তার নিচে যেটা রয়েছে সেটা পড়বে, তার নিচেও পড়বে, ঠিক আছে, এরকমভাবে দু একটা তলা পড়বে, তারপর আস্তে আস্তে বিলীন হয়ে যাবে, কারণ ওই এফেক্টটা আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, কিন্তু নর্থ ইস্টে যদি প্রত্যেকটা ফ্লোরেই নর্থ ইস্টে যদি বাথরুম থাকে, তাহলে আপনি যদি বাথরুমটা ভেঙে দেন আপনার ফ্লোরে নর্থ ইস্টে, তাহলে কিন্তু রেকটিফিকেশন হবে না, কারণ ওপরের এবং নিচের কিন্তু রয়েছে, সেই এফেক্ট কিন্তু আপনি পাবেন। আরে কি হলো বাবা? তুই কোথা থেকে ওষুধগুলো এনেছিস রে? কোনো ওষুধে কাজ হচ্ছে না। কানায়া মেডিকেল শপ থেকে ওষুধগুলো নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, কানায়া লাইফ কেয়ার মেডিসিনের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসছি। দেখছো মা, বাবা এখন পুরো সুস্থ হয়ে গেছে। কি গো, এখন তুমি কেমন আছো? একদম সুস্থ। আপনাদেরও বলছি, এবার থেকে আপনারাও কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন থেকেই ওষুধ কিনবেন, কেমন? কানায়া লাইফ কেয়ার মেডিসিন আনে সুস্থ জীবন। কানাইয়া লাইফ কেয়ার মেডিসিন, লিভ হেলদি, লিভ হ্যাপি, লিভ লং। 10টা 5টা চাকরি করে হাঁপিয়ে উঠেছেন? ভাবছেন তো ইনোভেটিভ কোনো প্রফেশনে আসতে? আর সাথে যদি থাকে আপনার মিডিয়া প্রফেশনের প্রতি ভালোবাসা, তাহলে সেই প্ল্যাটফর্ম দিচ্ছে STV বাংলা টিভি চ্যানেল। আপনার মধ্যে যদি রিপোর্টিং বা অ্যাঙ্করিং বা মিডিয়া ম্যানেজমেন্ট বা ক্যামেরা সেটআপের হাত থাকে, তাহলে সেই সুযোগ করে দিচ্ছে একমাত্র STV বাংলা টিভি চ্যানেল। সরাসরি কাজ শিখিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। মাত্র 1 মাসের কোর্স, আর কোর্স ফিস মাত্র 500 টাকা। 100% প্লেসমেন্টের সুযোগ দিচ্ছে। কাজ শিখেই সরাসরি কাজের সুযোগ। কিন্তু মাথায় রাখবেন, এই সুযোগ মাত্র সীমিত সময়ের জন্য। তাই আর দেরি না করে সরাসরি মিডিয়া প্রফেশনকে বেছে নিন আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নাম্বার। স্যার এখানে একটা আমার প্রশ্ন কি, সেটা হচ্ছে ধরুন ম্যাক্সিমাম তো এখন ফ্ল্যাট সিস্টেম হয়ে যাচ্ছে, আর সব ফ্ল্যাটের প্রমোটাররা কি করছে, তারা প্ল্যানিং করছে ইঞ্জিনিয়ার দিয়ে, তারা চেষ্টা করছে কত রুম বাড়ানো যায়। হ্যাঁ, একদম এক্স্যাক্টলি। সব ক্ষেত্রে কি সম্ভব হয় যে বাস্তু মেনে তারা ফ্ল্যাট বানায়? কখনোই নয়, কখনোই সম্ভব হতে পারে না, হয়ই না। এবং ধরুন আমি কারোর নাম বলছি না, অনেক আপনি দেখতে পাবেন খবরের কাগজে দেওয়া হয় অ্যাড, যে চারদিকই খোলা, চারদিকের মধ্যে 3 দিক খোলা। ঠিক, তার মানে 3 দিক খোলা মিনস ওয়াট? 3 দিকে ওরা বারান্দা রেখেছে, হ্যাঁ, 2 কোটি 3 কোটি টাকা দামের ফ্ল্যাট, তো 3 দিকে বারান্দা রেখেছে। এবার 3 দিকের মধ্যে বারান্দা আপনি কোথায় রাখতে পারবেন, আপনি আমাকে বোঝান। কারণ বারান্দা হওয়ারও তো একটা জায়গা আছে।
আমরা বাস্তুতে বারান্দা করি কোথায়, যে দিকটা শুভ, ঠিক আছে? 8টা দিকের মধ্যে আমি 16 ডিরেকশনসও যাচ্ছি না, 8 ডিরেকশন, সেটা মিনিমাল। তো আমি সেখানে যদি যাই, তো শুভ দিক কোনটা? উত্তর দিক। বাস্তুতে বলা হয় উত্তর দিক, উত্তর পূর্ব এবং পূর্ব। তার মানে বাকিগুলো অশুভ এটা নয়, এটা এই মিনিংটা নেবেন না। বাকিগুলো অন্য কাজে ইউজ হয়, কিন্তু শুভ যেটা নাকি এক্সটেন্ড করা যায়, যেটা নাকি ওপেন রাখা যায়, হ্যাঁ, সব থেকে শুভ যেটাতে ঈশ্বর প্রবেশ করে যে বলা হয় যে জিনিসগুলো, সেইগুলো হচ্ছে এই 3টেই দিক। তার মানে আমি আমার প্ল্যান ওয়াইজ কীরকমভাবে রয়েছে আমি জানি না, মোটামুটি আপনি 2টো বারান্দায় খালি আপনি রাখতে পারেন, যদি সেটা নর্থ বা ইস্টে হয়। টেকনিক্যালি একটার বেশি খুব একটা রাখা যায় না, বড় ছোটো বারান্দা বেশি। এবার যদি আমি 3টে বারান্দা করে দিই, তার মানে অবভিয়াসলি এমন একটা দিকে রয়েছে যে দিকটা থাকার কথা নয়। আপনি তো দর্শক বন্ধুদের একটু ভয় ধরিয়ে দিলেন। যারা নতুন ফ্ল্যাট কিনেছে তাদের ক্ষেত্রে তো একটা সমস্যা থেকেই যাবে। একদম। তো সমস্যা নাই থাকলো, কিন্তু সুরাহা কি আছে? সুরাহা আছে। দেখুন, এবার হচ্ছে যে কেউ ধরুন কোনো একটা বাজে খাবার খেয়ে এবার সুরাহা বলতে সে যদি সেটা খেয়েই যায় তাহলে আরো বেশি হবে, তখন ওষুধ দিয়ে ওই ঠেকিয়ে রাখার কাজটা করতে হয়। পুরোপুরি সুরাহা তো হয় না, এটা করা যায় না, ঠিক আছে? কাজেই এটা সম্ভবপর নয়। কারণ ধরুন কারোর দেখা যাচ্ছে সাউথ ওয়েস্টে, যেখানে আমি একটু আগে বললাম, যেখানে আমরা পা দিই, অর্থাৎ আমার ভিত যেটা, হ্যাঁ, তো সেই জায়গায় ধরুন আপনার একটা বারান্দা হয়ে গেছে, তার মানে কি এনার্জিটা ওখানে রিটেইন করলো না, ওটা বেরিয়ে গেল। আমি ওটাকে কিভাবে ব্লক করব? কালার দিয়ে ওখানে একটা কিছু কালার মেরে, কিছু ক্রিস্টাল দিয়ে, কিছু ভারী জিনিস রেখে, কেন ওখানে ভার রাখা উচিত, তো সেগুলো দিয়ে হয়তো অবভিয়াসলি ব্লক হবে, কিছুটা লেভেলে ব্লক হবে। পুরোপুরি কি ব্লক হয়? কখনোই হয় না। তার মানে সমস্যাটা থেকেই যাবে। সমস্যা থেকে যাবে। আপনার 100%-এর মধ্যে হয়তো দেখা গেল 60 to 70% যদি ব্লক করা যায়, সেটাই অনেক রিলিফই এসে যাবে। তার মানে একটা সমাধান আছে। অবভিয়াসলি আছে, কিন্তু এটা ভাববেন না যে আপনার 100% সমাধান হয়ে যাবে। হ্যাঁ, এইবারে বাকি সমাধান কি করে পাবেন? এবার এর তো গেল বাস্তুর ব্যাপার। এবার আপনার পার্সোনাল চার্ট আছে না, সেখান থেকে আপনি আপডেট করুন সেগুলোকে, সেখান থেকে আরো কিছু পার্সেন্টেজ বেরোবে, ঠিক আছে? এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে লোককে চলতে হয়, এইভাবেই করতে হয়। একটার উপর ভরসা করে কিন্তু চলে না, সবটাই দেখতে হয়। ওই জন্য তো অনেকগুলো ডোমেন জানতে হয়, নাহলে হবে না। মানে যারা অলরেডি ফ্ল্যাট কিনে ফেলেছেন আর যদি সমস্যায় ভুগছেন, তাহলে তো আপনাকে ভাবতেই হবে। আর যারা এখনো পর্যন্ত ফ্ল্যাট কেনেননি বা ভাবছেন যে আমার জমিটা আছে, আমি একটা বাড়ি করতে চাই, তাদের ক্ষেত্রে তো একটা ওয়েল অ্যান্ড গুড। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে অনেকে এরকম নানা রকম টিভি প্রোগ্রাম বা নানা রকম ইউটিউব প্রোগ্রাম দেখে আমাদের কাছে আসেন যে স্যার আমি না ওই ফ্ল্যাটটাই নেব। আচ্ছা, মানে সে জানো ওই ফ্ল্যাটের দোষ আছে, আপনাকে রেকটিফাই করে দিতে হবে। তো এটা কাইন্ডলি করবেন না, কারণ সেরকম ফ্ল্যাট না চুজ করলেই ভালো হয়। অ্যাকচুয়ালি এটা কেন হয়? কারণ হচ্ছে যে একটা মানুষ যেইখানে থাকে না, এক্সিস্টিং এখন যেখানে রয়েছে না, তার বাস্তুর যা এফেক্ট ওর ওপর পড়ে, ওর অরার ওপর পড়ে, তার মেন্টাল ফ্রিকোয়েন্সিটা না সেরকমই হয়ে যায়। তখন সেই রকম জিনিস না হলে না তার ভালো লাগে না। আপনি দেখবেন, আমি দেখেছি এটা, যাদের দক্ষিণে দরজা থাকে বা দক্ষিণ পশ্চিমে দরজা থাকে, ঠিক আছে, তারা বেশিরভাগ দেখবেন বাইরে গিয়ে খেতে ভালোবাসে, বাইরের খাবার খেতে ভালোবাসে, তারা খুব বেশি এক্সপেন্ডিচার করে, অনেক সময় লাক্সারির উপরে এক্সপেন্ডিচার করে দেয়, ঠিক আছে? হ্যাঁ, এবারে তাদের এরকমই নেচার হয়ে যায় যে তারা ওই রকম টাইপের একটা ফ্ল্যাট কেনে, এবং তাদেরকে যদি বলা হয় যে আপনি বাস্তুতে বলছে আপনি ওদিকে দরজা না করে আপনি দরজাটাকে ঈশান কোণে করুন, ও করতে পারে, ঠিক আছে, কিন্তু তারপর দেখবেন আপনার কাছে কমপ্লেনই আসবে উল্টে যে আমার ওই ফ্ল্যাটটা স্যুট করছে না। আচ্ছা, মানে ইচ্ছা করেই কাটতে যেতে চাইছে। এটাই হয়, কারণ ও ওইটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। এই হ্যাবিচুয়েশনটা চেঞ্জ করারও একটা প্রসেস হয়। সেই জন্য আমি আপনাদের সবসময় একটা জিনিস বলি, এক্সিস্টিং বাস্তু থেকে যখন নতুন বাস্তুতে যাবেন, একটা বাস্তু চেঞ্জ তো আর আজকে থাকবো কালকে বেঁচে দেবো এরকম ব্যাপার তো নয়। কাজেই আপনারা সবার আগে সেক্ষেত্রে আপনাদের চারটাকে আগে আপডেট করুন, ঠিক আছে? আপনারা কি নিজেরা ঠিক হন, নিজেরা যখন নিজেদের অরা কারেক্ট হবে, নিজেরা যখন ঠিক হবে, নিজেরা যখন বুঝতে পারবেন যে এটা করা উচিত নয়, আমি এতদিনে রিয়েলাইজ করছি এভাবে আমরা টাকা পয়সা কেন খরচা করছি, আমার তো প্রয়োজন নেই। বেশিরভাগ লোকই ধরুন দেখা গেল যে গাড়ি কিনে বসে আছে, অথচ গাড়ি চালাইই না, প্রয়োজনীয় তো ছিল না। একটা গাড়ির দামও 18 থেকে 20 লাখ টাকা, তারও ইএমআই দিচ্ছে, ফ্ল্যাটেরও ইএমআই দিচ্ছে, কেন?
প্রয়োজন নেই। আপনি একটা গ্যারেজ কিনেছেন, গ্যারেজটাকে ভাড়া দিন না দরকার হলে, গ্যারেজে আপনারই গাড়ি রাখতে হবে কে বলেছে? তা আপনি এই যে চিন্তা ভাবনার যে চেঞ্জেস, ঠিক আছে, এগুলো তো নিয়ে আসতে হয়। কাজে এগুলো যখন আসবে তখন আপনিও নিজে নিজে বুঝবেন যে কিভাবে করতে হয়। কারণ আমি পাতালের দরজা কখনো খুলবো না, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, পাতাল মানে নিচটা আর কি, ঠিক আছে? সমুদ্রের নিচে, সমুদ্রদেবকে আমরা রত্নাকর বলি, সমুদ্রের নিচে কিন্তু রত্ন পাওয়া যায়। তার মানে জেমস কোথায় পাওয়া যায়? পাতালে। পাতালে কিন্তু সম্পত্তি বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো আপনি উপর থেকে ফেললেন ওটা নিচেই তো পড়বে, একদম স্বাভাবিক। হ্যাঁ, এই পৃথিবী টানছে এমনিই পড়বে। কাজে পাতালে কিন্তু সম্পত্তি বেশি পাওয়া যায়, ওপরে কিন্তু সম্পত্তি নেই। আপনি এবার আমাদের যত ভেদিক টেক্সট আছে আপনি খুঁজুন, ঠিক আছে? যখন সব কিছু ত্যাগ করতে পারবেন, পুরোপুরি ত্যাগ করলে আপনি উপরে যেতে পারবেন ভালো জায়গায়। দেখুন সিম্পল, একদম পুরো সব মিলে যাবে। তার মানে আপনি যদি ত্যাগ না করতে পারেন আপনি নিচে থাকবেন, কারণ আপনার ভারটা বেশি আছে। তো আপনাকে যত তাড়াতাড়ি ত্যাগ করতে। এবার হচ্ছে যে ক্রিস্টালস কোথায় পাওয়া যায়, এরকম বর্ণিত রয়েছে বা দেখা গেছে নানা রকম জায়গাতে লেখাতে, যে ক্রিস্টালস বলা হয় যে কি স্বর্গে পাওয়া যায়, ঠিক আছে? এবার স্বর্গে পাওয়া যায়, এই ক্রিস্টালসগুলো তার স্বর্গ থেকে এখানে আসেন ট্রেনে বা প্লেনে করে, তো এগুলো এখানেই পাওয়া যায়। এবার স্বর্গ মিনস হোয়াট? স্বর্গ মিনস হচ্ছে ওপরে, ওপরে মানে ভূমির ওপরে। আচ্ছা, তা ভূমির ওপর নানা রকম পাহাড়ের মধ্যে ক্রিস্টালস পাওয়া যায়, হয়তো কিছু ক্রিস্টালস হয়তো সমুদ্রের নিচেও পাওয়া যায়, আমি জানি না, নানা রকম অনেক ক্রিস্টালস আছে, ঠিক আছে? কিন্তু মেইন যেটা বলার কারণটা কি, কারণটা হচ্ছে জেমস আর প্ল্যানেট বুস্টার্স। প্ল্যানেটটাকে বুস্ট করে, আপনি যেটা লিখে নিয়ে এসছেন সেটাকে যতটা সম্ভব চেঞ্জ করানোর জন্য। আর ক্রিস্টাল কি করে? ক্রিস্টাল আপনার অরাটাকে বুস্ট করে, ও কিন্তু প্ল্যানেটকে বুস্ট করে না। তার মানে আপনার চেতনা শক্তিকে চেঞ্জ করে, আপনার কনসিয়াসনেসটাকে আপডেট করে। উপরে যেতে গেলে, উপর ধামে যেতে গেলে কনসিয়াসনেস আপডেট করতে হয়, আপনার ভাগ্য আপডেট করতে হয় না। ভাগ্যটা এখানে চলে, ওখানে চলে না। ওখানে হচ্ছে যা কর্ম করেছো তার ফলস্বরূপ তুমি উপরে সেই জায়গায় যাবে। কাজেই ক্রিস্টালস তখনই দেখেছি, মানে আমাদের একটা রিসার্চে দেখা গেছে, ধরুন কেউ যদি খুব বেশি মেটেরিয়ালিস্টিক হয় না, তার ক্রিস্টালস কাজ করে না, কাজ করে না। কারণ তার কনসিয়াস লেভেলটা হচ্ছে লো, আচ্ছা, ইট ইজ নট হাই, ঠিক আছে? যখন সে ত্যাগী হবে তখন তার কনসিয়াস লেভেলটা হাই হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আগেকার দিনে যখন বাস্তু মেনে কোনো কাজ করা হতো, বলা হতো ঈশান কোণের ঈশান দ্বার তুমি খোলা রাখো, ঈশান কোণে ঈশ্বরকে বসাও, কারণ তোমার কনসিয়াস লেভেলটা হবে হাই। ঋষি যুগে তাই ছিল, কনসিয়াস লেভেল হবে তোমার হাই, ঠিক আছে? তোমার কনসিয়াস লেভেলটাকে তুমি লো করো না, তাহলে তুমি এইখানে চলে আসবে, এই পার্থিব লোকের মধ্যে আটকে থাকবে। সেইটাকে আপনি আপ করতে হবে, সেইটাকে তাদেরকে আপ করতে হবে। তো সেই কারণে আমাদের বলা হয় ওই দিকে দরজাগুলো খোলা রাখতে, আর ওই নৈঋত কোণ, তারপর দক্ষিণ দ্বার, ঠিক আছে, এগুলো সব বন্ধ রাখতে বলা হয়, এই কারণেই বলা হয়। এইবার হচ্ছে ধরুন আমরা যেরকম দোষের কথা বলছিলাম, ধরুন কারো দেখা গেছে যে ঈশান কোণে ধরুন অগ্নি রয়েছে, ঈশান কোণ হচ্ছে জলের দিক, আপনি ওখানে আগুন জ্বালিয়েছেন, আগুন হচ্ছে অ্যাকশন, জল পড়ে গেল, আগুন বন্ধ হয়ে গেল, কাজে কর্মে ডিস্টারবেন্সেস। কালো রং, অনেকে আবার কালো রং করে দিয়েছে, আমি বলে দিচ্ছি কারণটা কি। ঈশান কোণে রয়েছে দরজা, ঠিক আছে, দেখেছে পয়সা করি আসছে, হঠাৎ সেই ব্যক্তির মনে হলো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি স্পেসিফিক্যালি বলছি ইউটিউব চ্যানেল খুলবো। এবার ইউটিউব চ্যানেল করবার জন্য তো ক্যামেরাটা লাগিয়েছে, এবার ভালো ডিএসএলআর ক্যামেরা, হ্যাঁ, দেখতে যাতে বাজে না লাগে, রুমের দেয়ালগুলোকে ব্ল্যাক করে দিয়েছে। আচ্ছা, আপনি করলেনটা কোথায়? আপনি ভেবেছেন নর্থ ইস্টে খুব ভালো আরও সাবস্ক্রাইবার আসবে, আপনি নর্থ ইস্টটাকে ব্ল্যাক করে দিলেন। ঠিক আছে দাদা, আমি বুঝেছি, কিন্তু সেটা করতে হবে কোথায়? আপনার একটা অফিস ভাড়া নিয়ে করতে হবে। আপনি রেসিডেন্সে কেন করেছেন এটা? ওখানে তো আপনি থাকেন, আপনার জায়গাটা করলেন পুরোপুরি ব্লক, এবার সবাই ডুববে। তো এইটা হয়ে গেছে প্রবলেম। তো এই জায়গাগুলো দেখবেন অনেক সময় ভাঙা জিনিস, আনইউজড আইটেম আমরা নর্থ ইস্ট কর্নারে রেখে দিই, সেটাও কিন্তু একটা দোষ উৎপত্তি করে। এইটা হচ্ছে যে জুপিটারের এনার্জিটাকে প্ল্যানেট ওয়াইজ বলতে গেলে ওখানে জুপিটার মানে বৃহস্পতি দেবগুরু থাকেন, ঠিক আছে, আর এমনি মহাদেব
থাকেন ওখানে। তো এই এনার্জিটাকে ডিস্টার্ব করে দেয়, এবং ডিস্টারবেন্স যদি করে, এবার আপনি কি বুঝবেন, কিভাবে বুঝবেন যে আপনার প্রবলেমস আসছে? আপনাকে বলা হয়, আমরা ইংরেজিতে বলে থাকি মেন্টাল ফগ। ফগ মানে ধোঁয়াশা, ওই কুয়াশা যেটা আর কি, ঠিক আছে? মেন্টাল কুয়াশা মানে মানসিকভাবে আপনি একটা ধোঁয়াচ্ছন্ন জায়গার মধ্যে পৌঁছে গেলেন, আপনি ক্লিয়ারলি ভিজিবল করতে পারছেন না আপনার কোন স্টেপটা নেওয়া উচিত, কারণ ডিস্টার্বেন্সটা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, কনফিউশন নিয়ে আসে, উল্টো পাল্টা ভাবনা চিন্তা, ঘুমের ডিস্টার্বেন্সেস, অ্যাংজাইটি বাড়িয়ে দেয়, ইনটিউশন লেভেলটা কমিয়ে দেয়। এটা খুব বড় ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবেন। আমরা কিন্তু সবাই স্পিরিচুয়াল বাই ডিফল্ট, ঠিক আছে? আমরা স্পিরিচুয়াল, আমরা আত্মা, আমরা কিন্তু বডি না। তো আমরা আত্মা, তো আমরা ওখান থেকে এখানে এসেছি, মানুষ রূপে এসেছি হিউম্যান হওয়ার জন্য। আমরা এখন যেটা বুঝি আর কি, সেটা হচ্ছে উল্টোটা। আমরা মানুষ, উই ওয়ান্ট টু বিকাম এ স্পিরিচুয়াল পারসন, বাট দ্য থিং ইজ টোটালি উল্টা। আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পারসন, উই কেম হিয়ার টু বিকাম এ হিউম্যান বিং। আচ্ছা, ঠিক আছে, উল্টো। তো আমরা যেহেতু স্পিরিচুয়াল পারসন, সো উই আর অল ইনটিউটিভ, অর্থাৎ আমাদের এই আজ্ঞাচক্র সবারই আছে, এখানে একটা চোখ সবারই আছে। আমরা সবাই কল্পনা করতে পারি, আমরা সবাই কিন্তু সেই অলৌকিক জগৎ থেকে এসেছি, সে আলোকময় লোক থেকে এসেছি, যেখানে আমরা সবসময় কানেক্ট করতে পারি। তো সেইটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সেই চিন্তন শক্তি, সেই দেবতাদের সেই আশীর্বাদ, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়। আমরা বুঝতে পারি না, আমাদের এই সহস্রা চক্রটা না আস্তে আস্তে ক্লোজড হয়ে যায়। খুব ফ্যাটাল এটা। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে কে না ভালোবাসে বলুন তো? সবাই আমরা কম বেশি ঘুরতে যাই, আর এই ঘুরতে গিয়ে কোথায় সার্ভিস ভালো পাওয়া যায় বা কেমন হোটেল পাবো তাই নিয়ে বড় চিন্তা হয়। এখন আর চিন্তা নেই, ভালোবাসার ভ্রমণ আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে। পুরুলিয়া থেকে ঘাটশিলা, মন্দারমণি থেকে শিটং, তেলি, লামাহাটা, এছাড়া বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে হোটেল বুকিং ও অল সার্ভিস আপনারা পাচ্ছেন। শুধু তাই নয়, এছাড়াও স্পেশাল বিদেশ ভ্রমণ করুন কম খরচায়, যেমন ব্যাংকক ও পাটায়া, দুবাই এবং বালি। এই সকল জায়গায় হোটেল বুকিং থেকে শুরু করে অল সার্ভিস করে দিচ্ছে এই ভালোবাসার ভ্রমণ। তাই আর দেরি না করে যদি বেড়াতে যেতে চান, তাহলে সত্বর যোগাযোগ করুন 9073879313 এই নাম্বার। একটা প্রশ্ন, যে এরকম হয়তো সমস্যা পড়েছে এবং তারা একটা সলিউশন নেওয়ার জন্য অনেকের কাছে গেছে, তারা জেমস প্রেডিকশন করেছে, উনি হাতে দেখা যাচ্ছে চারিদিকে জেমস পড়েছে, সেক্ষেত্রে কি কোনো রেকটিফাই হয়? সেক্ষেত্রে রেকটিফাই আমি বলছি, ধরুন দেখা গেল যে তার ক্যারিয়ারটা, ধরুন কি হয় এই ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারে ডিলে আসবে, স্ট্যাগনেশন চলে আসবে, পুয়ার ডিসিশন মেকিং, ল্যাক অফ রেকগনিশন, আপনাকে কেউ পাত্তা দেবে না। এবারে এই প্রবলেম নিয়ে যদি আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তার হয়তো দেখা গেল যে রবিটা ডাউন আছে, ঠিক আছে? হয়তো মানে এটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, মানে এটা দিয়ে তো এটা তো সোর্স, এটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, এবারে কি হবে, কারণ নর্থ ইস্ট ডিস্টার্ব হলে ওটা বন্ধ হয়ে যাবে। এবার দেখা গেল হয়তো আপনার ক্যারিয়ার যেহেতু প্রবলেম আসছে, সেই জন্য আপনি দেখলেন হয়তো বেসিক্যালি টেকনিক্যালি মূলাধার চক্রটা ডিস্টার্ব করছে, নিচের চক্রটা। এবার ধরুন দেখা গেল আপনার প্ল্যানেট ওয়াইজ দেখা গেল ধরুন রবিটা ডিস্টার্ব আছে, আপনাকে চুনি দেওয়া হলো, তা চুনি দিয়ে তো আমি মূলাধার চক্রকে খুলবার তো চেষ্টা করছি, ঠিক আছে? কিন্তু আপনার যে ফ্রুট, আপনার জুসটা যেটা নাকি উপর থেকে আসছে, সেটা তো বন্ধ হয়ে গেছে, সেটা তো আর খুলছে না, ও তো ওইটা খুলছে না। তো এবারে কি হবে, এবার আমি যে ডিসিশন নেবো সেটা হচ্ছে আমার ওই সামান্যতম বুদ্ধি, আমরা যেটা মনে করি না অনেক বুদ্ধি নেই, আমাদের ওই সামান্যতম যে বুদ্ধি, সেই বুদ্ধির উপর বেস করেই আমাকে সেই ডিসিশন নিয়ে সেই জায়গা থেকে বেরোতে হবে। আমি কিন্তু ওই দেবতার ওই আশীর্বাদটা কিন্তু আর পাচ্ছি না, ওটা কিন্তু বন্ধই থাকছে, ওটা কিন্তু ওপেন হয়নি, ঠিক আছে? ওটা বন্ধ থাকছে। কিন্তু আমি যতটুকু মানে আমার এই মুহূর্তে রয়েছে, তার উপর বেস করে আমি সেটা করছি। আর্টিফিশিয়াল, এটা কিন্তু সেই ন্যাচারাল সেই ইয়েটা আসছে না,
সেটা আসবে না। এবং আপনি মনে করবেন যে সব জায়গা থেকে আটকে গেছেন, স্পিরিচুয়ালি ডিসকানেক্টেড, ঈশ্বরের কাছে রোজ বলছি, ঈশ্বর আমার কথা শোনেই না, ঠিক আছে, এবং বারবার অবস্ট্যাকল আপনি পাবেন। এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু চলে আসবে। এবার 2026 বছরটা একটু বলে রাখি আপনাদেরকে। 2026 টোটাল যোগ করলে হয় 1, তার মানে গ্লোবালি বলতে গেলে এটা রবির বছর। আগের বছরটা টোটাল ছিল 9, 2025, তার মানে ছিল মঙ্গলের বছর। নিউমোলজিক্যালি পরপর যখন যায় 8, 9, তারপর আবার 1 আসবে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 1-এর বছর। কিন্তু যখনই 1-এর বছর মানে হচ্ছে নিউ স্টার্ট, নিউ বিগিনিং, রবি, ঠিক আছে, ঈশান কোণ, ঈশান বলছি, আপনার পূর্ব দিক হচ্ছে রবিও আমাদের পূর্ব দিকে ওঠে, তার মানে নতুন দিশা দেয়, ঠিক আছে। রবি কিন্তু আমাদের নতুন রিলেশনস দেয়। তো সব কিছুই নিউ বিগিনিং হয় রবিতে। এবারে যদি 2026 যদি রবিতে যায়, ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যখনই নাকি এক নতুন করে আবার যখন স্টার্ট হয়, তখন একটা ফেজ আবার নতুন করে স্টার্ট হচ্ছে, আবার 1 থেকে 9 যাবে। এইবারে যখন স্টার্ট হয়, সেই স্টার্টটা অবভিয়াসলি স্যাটার্নের অ্যাপ্রুভাল নিয়ে হয়, কারণ স্যাটার্ন কর্মদাতা, ফলদাতা, ঠিক আছে, তো স্যাটার্নের অ্যাপ্রুভাল নিয়ে হয়। তো 2026-এর বিহেভিয়ারটা রবি হলেও এটা কিছুটা কিন্তু শনির মতন হবে, যেটা অলরেডি হচ্ছে, ঠিক আছে। তো প্রথম যে 3 মাস 4 মাস সেটা শনির প্রভাবে ছিল, এবং আমরা দেখেছিও অনেক রকম চেঞ্জেস আমাদের স্টেটের মধ্যে, ঠিক আছে। কাজেই যে যদি কেউ কিছু সমস্যা করে থাকে, সেই জায়গাটা চেঞ্জেস সেটা বিচার শনিদেব করবেন বা করেছেন, সেই অনুযায়ী নতুন একটা সূর্যোদয় হয়েছে, ঠিক আছে। এখনও কিন্তু কিছু কিছু প্রভাব কিন্তু তার থাকবে, মাঝে মধ্যে ডিস্টার্বেন্সেসগুলো ওই জন্য এখনও আসছে, নানা রকম ডিস্টার্বেন্সেস চলবে, আস্তে আস্তে এটা আবার চলে যাবে, এটা প্রত্যেকবারই হয়। তো এইবারে যদি আপনার যদি বাড়িতে যদি ঈশান কোণের সমস্যা থাকে, তো এক্ষেত্রে দেখবেন যে আপনার সমস্যাটা একটু বেশি বেড়ে যাবে, যার জন্য এটা বলা, আর কিছু না। এটার সঙ্গে তো এটা রিলেট করবো কীভাবে, এইভাবে জিনিসটা কি আপনাদের রিলেট হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে অনেকেই প্রেডিকশন করেছিলেন 2025 খারাপ গেছে, যেটা শনির বছর ছিল, একদম 2026 ভালো যাবে। দেখা গেল 2026-এ শুরু থেকে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সমস্যা, এক্স্যাক্টলি ওটাই শনিটার জন্য হয়েছে। ওই শনির ওই কার্মিক ইয়েটা এখনো চলছে, ঠিক আছে, এখনো চলছে বলবো না, এখন প্রায় মে জুন হয়েছে, এবার আস্তে আস্তে কেটে যাবে। হ্যাঁ, আমরা কি আশা করতে পারি দর্শক বন্ধুদের কাছে সেটা একটু জানার বিষয় যে 2026 শেষের দিকটা কি ভালো যাবে? একদম ভালো যাবে। আরেকটা জিনিস জেনে রাখবেন, এইটা কিন্তু গ্লোবাল, হ্যাঁ, এটা কিন্তু আপনার পার্সোনাল ইয়ার না, মানে আপনার চার্টের জন্য নয় কিন্তু, হ্যাঁ, এটা গ্লোবাল। হ্যাঁ, গ্লোবালের প্রভাব আপনারা পাবেন। কীরকম পাবেন? ধরুন কারুর যদি পার্সোনাল ইয়ার হয় 1 কারুর চার্টে, ঠিক আছে, এবং গ্লোবালি যদি হয় 1, যেটা নাকি এখন চলছে 2026, তাহলে দুটোকে যোগ করুন। আচ্ছা, তাহলে 1 আর 1 হলো কত? 2। তাহলে আপনার পার্সোনাল ইয়ার হবে 1, কিন্তু ফিলিংটা হবে 2-এর মতন। আচ্ছা, এটা একটা ক্যালকুলেশন হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে যে পার্সোনাল ফিল লাইক ক্যালকুলেশন হয়। তো আপনি রয়েছেন রবিতে, কিন্তু আপনার মনটা খুব চঞ্চল থাকবে, চন্দ্রের প্রভাবটা পাবেন, ঠিক আছে, এটা হয়। এটা এরমভাবে প্রত্যেকটা চলতে থাকে আর কি, প্রত্যেকটা ইয়ার্স, ঠিক আছে, এইভাবে জিনিসটা পায়, মানে ফিলটা হয় ওই রকম টাইপের ফিল একটা আসে। যেমন হয় না, আমরা ধরুন আজকের টেম্পারেচার হচ্ছে ধরুন 35 ডিগ্রি, বাট ইউ আর ফিলিং লাইক 40 ডিগ্রি, এটা হচ্ছে সেই ফিলটা। তার মানে এই নয় যে আপনি খুব চঞ্চল হয়ে উঠবেন, কিন্তু একটু মানসিক অস্থিরতা থাকবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা ভালোই শুনলেন যে 2026 প্রথম দিকে যেটা গেছে, শেষের দিকটা আশা করা যাচ্ছে ভালো যাবে, যেটা বললেন যে ইয়ার হিসাবে নয়, গ্লোবাল হিসাবে। তো যাই হোক, সেটা খুবই একটা ভালো আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সবসময় সময়ের বাঁধনে আবদ্ধ থাকি। দর্শক বন্ধুদের কাছে স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কিছু এই যে ভালো যাবে, সেক্ষেত্রে কিছু রেমেডি কি যদি আপনি দেন? রেমেডি বলতে আজকে যেহেতু বাস্তু নিয়ে আমি বলছি, তো ঈশান কোণ নিয়ে যেহেতু বললাম, প্রথম কথা রেমেডি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে যদি কারুর ঈশান কোণে কোনো আবর্জনা থাকে বা ক্লাটার থাকে, সেগুলোকে সবার আগে ক্লিয়ার আপ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড বেসিক। সেকেন্ডলি, সেখানকার রং কী হবে, ঠিক আছে, রং ধরুন সাদা দিতে পারেন, ঠিক আছে, বা
ক্রিম কালার, ক্রিম বলতে আপনার আইভরি কালার, ঠিক আছে, হ্যাঁ, বা ভেরি লাইট ইয়েলো। এবার কাউকে যখন কোনো কিছু আমি লাইট বলি না, এবার তারা মনে করে সবেতে না বিজনেস লজিক লাগিয়ে দেয়, ঠিক আছে, একটু ডিপ হলে ভালো হতো না, কেন তাহলে 5 বছর রঙটা টিকবে, আচ্ছা, ঠিক আছে, ওরকম নয়। লাইট মানে লাইট, মানে আপনার যে ডোজটা ওষুধের দরকার, আপনি তার বেশিটা নিয়ে কি লাভ আছে? আপনার লাভ নেই তো, ক্ষতি হবে তো। তো যেটা দরকার সেটা লাইট, মানে ভেরি লাইট, ইট শুড বি ইকুয়াল টু দ্য হোয়াইট, মানে সেরকমই লাইট, ঠিক আছে। তো সেই রকম কালার্স আপনি দিতে পারেন। তারপর হচ্ছে ধরুন ভেরি লাইট ব্লু, মানে সবসময় বাস্তুতে যে কোনো ঘরের রঙই লাইট হয়, এটা হচ্ছে বাই ডিফল্ট। কারণ ডিপ করলে কিন্তু ইয়ে চলে আসে, মানে আমাদের ব্রেনের ডিস্টার্বেন্সেস চলে আসে, ঠিক আছে, হ্যাঁ, অনেক বেশি ইয়ে হয়ে যায়। এবারে হচ্ছে যে এবার সবসময় যদি বাথরুম থেকে যায় নর্থ ইস্টে, তাহলে বাথরুমের দরজাটাকে সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন। আর এমনিও বাথরুমের দরজা অলওয়েজ বন্ধ রাখবেন, যেখানেই থাকুক বাথরুম, সেটা ঠিক হোক বা ভুল, বাথরুমের দরজা অলওয়েজ বন্ধ রাখবেন। বাথরুমে আমি অনেক আগেও বলেছি, সন্দক লবণ, ঠিক আছে, ফিটকারি দুটো কাঁচের বাটিতে আলাদা আলাদাভাবে রাখবেন। অনেকে একসঙ্গে মিশিয়ে দেয়, ওটা করবেন না, কারণ এর এনার্জি আলাদা, ওর এনার্জি আলাদা, মিশিয়ে তো লাভ নেই, দুটো এনার্জিকে ক্লাব করে দিচ্ছেন, তো দুটো আলাদাই রাখুন, ঠিক আছে। তো এইগুলো রাখলেন। অনেক সময় আপনি ওখানে কিছু ক্রিস্টালস রাখা যেতে পারে, কোথায় রয়েছে দেখতে হবে, যদি ওটা ঈশান কোণ হয়, ক্লিয়ার কোয়ার্টজ রাখা যেতে পারে, অ্যামেথিস্ট রাখা যেতে পারে। কতটা পরিমাণে রাখতে হবে সেগুলো দেখে বলতে হয়, ঠিক আছে, সেগুলোকে সেভাবে এনার্জাইজ করে রাখতে হয় যাতে ওই অরাটা যাতে ঠিকঠাক হয়। তো এই রকম টাইপের রেমেডিস কিছু করা যেতে পারে। এছাড়াও অন্যান্য আরও দেখে নিয়ে কোনো পিরামিড যদি বসাতে হয় বাইরে ভেতরে, যদি দোষ থাকে সেগুলোকে তখন আমরা রেকটিফিকেশন করি যতটা সম্ভব। আরেকটা জিনিস স্যার, সেটা কি সম্ভব যে প্রত্যেকটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা? অবভিয়াসলি এটা তো বাই ডিফল্ট। এবার আমি এখানে একটা জিনিস ছোট্ট করে বলে রাখি, অনেকে আমার কাছে যারা নাকি ধরুন ফরেনেও থাকেন, ঠিক আছে, তারা অনেকে বলেন যে আমরা তো এখানে অনেক বাস্তু মানি, হ্যাঁ, আমরা অনেক পুজো করছি, হ্যাঁ, ওখানে তো কিছু এগুলো হয় না, তাহলে ওখানে কেন এই প্রবলেমটা নেই? এটা খুব ভ্যালিড পয়েন্ট কিন্তু, ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে ওখানে এরা মানে না কিছু, এটা ঠিক, কিন্তু ওখানে চলন বলনটা একটু অন্য ধরনের, ঠিক আছে। ধরুন অনেক জায়গাতেই আছে, ওখানে গ্যাসে যে রান্না হয় সে রান্নাতে কোনো ফ্লেম বেরোয় না, ঠিক আছে, মানে ওই মাইক্রোওয়েভের মতন আর কি ইয়ে দিয়ে রান্না হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ধরুন আপনি একটা ইলেকট্রিক ওভেন, আপনি যদি আপনার ধরুন কিচেনটাই রয়েছে নর্থ ইস্টে সাপোজ, প্রবলেমটা কখন দাঁড়াবে? যখন আপনি জলের জায়গাতে আগুন জ্বালাবেন। আমি আগুনই ধরুন জ্বালালাম না, রান্না করছি, তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? এটা খুব বড় একটা সলিউশন দিচ্ছে আপনাদের, পুরো স্টোভটাকে সরিয়ে দিতে হবে, পরিষ্কার কথা। এবার আপনি যদি বলেন পারবো না, আমিও তাহলে পারবো না, আচ্ছা, কেন হবে না? যার জন্য যেটা দরকার আপনাকে ওটা সরিয়ে দিয়ে আপনি ওখানে মাইক্রোওয়েভ আপনার যেটা আছে আরেকটা যেটা ইন্ডাকশন ওভেন, আপনি ইন্ডাকশন বসিয়ে দিন, ইন্ডাকশনে রান্না করুন, অসুবিধা নেই, আগুন তো জ্বলে না, একদম কিছু হবে না। প্লাস রেমিডিয়াল সলিউশনস লাগবে সেটা দেখে। মানে এটা বোঝা গেল যে আপনাকে কিছু না কিছু করতেই হবে, আমি কিছু করব না। আমি একটাই খালি দেখেছি, অন্যান্য জিনিসেও অনেকটা সলভ হয়, কিন্তু যদি বাথরুম থেকে যায় না তাহলে প্রবলেম করে দেয়। এটাকে কিছুতেই আর কি ইয়ে করা যায় না, মানে অন্যগুলো তাও যেমন আমি আপনার বলে রান্নাঘর বা কালার চেঞ্জ, হ্যাঁ, বাথরুমে করলেও খুব একটা ওটা কিন্তু ডিস্টার্ব করে দেয়। শুধুমাত্র স্নান করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু মলমূত্র ত্যাগ কিন্তু একেবারেই করা যাবে না, কারণ ওখানে দেবাদিদেব মহাদেব থাকেন, খুব টাফ জায়গা ওটা, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের একটাই কথা বলবো, ওনার যা এতক্ষণে যা প্রোগ্রামে জানতে পারলাম সেটা হচ্ছে যে আপনি যখনই বাড়ি করুন না কেন, একবার একজনকে দেখিয়ে নিন, একদম একটা বাস্তুবিদকে দেখিয়ে নিন, তাতে বিশাল কিছু খরচা নয়, কিন্তু সামান্য খরচা বাঁচাতে গিয়ে আপনি সারা জীবন সমস্যায় ভুগবেন। তো স্যার, এই যে আজকের প্রোগ্রামটা যারা শুনছে তাদের মধ্যে একটা কৌতূহল জাগছে যে তাহলে তো ঠিক আছে, একবার কথা বলা যেতে পারে, যোগাযোগ করা যেতে পারে, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, আমি এখানটা একটা বলে দিই, আমাদের নর্থ ইস্ট কর্নার কিন্তু আমাদের ভাগ্যের জিপিএস, এটা মাথায় রাখবেন, নর্থ ইস্ট গন্ডগোল মানে শেষ। আচ্ছা, যোগাযোগ করতে গেলে আপনি আমার নামের নিচে আপনি
ইয়ে পাবেন, আমার ফোন নাম্বারস পাবেন, তো সেখানে কল করে বুকিং করে আসতে হয়, ঠিক আছে। অনলাইন এবং অফলাইন দুটোই হয়। আমার কেষ্টপুরে রয়েছে চেম্বার, তো সেখানে আর কি অফলাইন অথবা অনলাইনে আপনারা যোগাযোগ করে বুকিং করে আসতে পারেন। তো যাই হোক, দর্শক শুনলেন যে আপনার সুন্দরভাবে উনি বুঝিয়ে দিলেন এবং কিভাবে যোগাযোগ করবেন। প্রতিদিনই কি আপনাকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, প্রতিদিন সব সময় যে পাওয়া যায় তা না, কারণ অনেক সময় চেম্বার তো আমি প্রতিদিনই বসি, বাট বাস্তু ভিজিট হয়, ঠিক আছে, সেগুলোতে নাও থাকতে পারি বা আগে থেকে বুকিং করা থাকে, তো অ্যাভেলেবিলিটি কমই থাকে, তো আগে থেকে একটু বুকিং করে আসতে হবে। কেউ যদি মনে করেন যে ভিজিট করা দরকার আছে, উনি কিন্তু ভিজিট করতে যান, কিন্তু আগে থেকে ফোন করে বুকিং করে তারপর অবশ্যই যাবেন। তো যাই হোক, আমরা আজকে খুব সুন্দর একটা প্রোগ্রাম করলাম। প্রত্যেক বাড়িতে কিন্তু এই সমস্যাটা কিছু না কিছু থেকে যায়, তাই এটাকে যদি ওভারকাম করতে হয় তাহলে যোগাযোগ করতে হবে দৈপায়ন চক্রবর্তীর সাথে। আমরা আশা করব আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে বোঝাতে পেরেছেন উনি। আগামী দিনে আরো নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলা। দেখতে থাকুন আজকের অনুষ্ঠান। আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার আপনাদের প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।